মনে হবে, যখন নিজেকে অনেক ব্যর্থ মনে হবে যে আমার লাইফটাই ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না, আমি কোথাও টিকবো না, যখন অনেক লো ফিল করবা, অনেক ডাউন ফিল করবা, ঠিক তখনই কোরআন শরীফের এই আয়াতের দিকে একটু নজর করবা। এটা আমাদের লাইফের সবচেয়ে বড় মোটিভেশন। আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলেছে, মানুষ কি তাই পায় যা সে চায়। অর্থাৎ আমরা যা চাই, মানুষ যা চায়, যা ইচ্ছা করে, যা আশা করে, সেটাই কি মানুষ পায়? না, মানুষ যা চায় তা মানুষ পায় না। তাহলে মানুষ কি পায়? আল্লাহ তাআলা বলেন, মানুষ তাই পায় যা সে করে, যা সে চেষ্টা করে। অর্থাৎ তুমি যেই জিনিসের জন্য, যেই বিষয়ের জন্য তুমি চেষ্টা করবা, শ্রম দিবা, পরিশ্রম করবা, তুমি ঠিক ওই জিনিসটাই পাবা। তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখো আমি ডিএমসিতে পড়বো, আমি মেডিকেলে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি ঢাবিতে পড়বো, আমি পাবলিকে পড়বো, তাহলে এটা তোমার স্বপ্ন হয়ে যাবে। কারণ মানুষ যা চায় তা পায় না, বাট মানুষ যেটার জন্য চেষ্টা করে আল্লাহ তাআলা মানুষকে ঠিক ওইটাই দেন। তুমি এখন স্বপ্ন দেখতেছো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবা, মোবাইল টিপতে টিপতে স্বপ্ন দেখবা, তোমার স্বপ্ন তোমার স্বপ্নের জায়গাতে রয়ে যাবে। বাট তুমি যদি পরিশ্রম করো, তুমি ঠিকই তুমি তোমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারবা। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। মানুষ যেই জিনিসের জন্য পরিশ্রম করে, যেই জিনিসের জন্য চেষ্টা করে, ওই জিনিসটাই মানুষ সে পায়। সে একটা ছেলে যখন সারাদিন পড়াশোনা করে, সে সারাদিন পরিশ্রম করে, রাত জেগে পড়াশোনা করে, আর তুমি সারাদিন ঘুমাও, সারাদিন মোবাইল টিপো, আল্লাহ ওই পরিশ্রমী ছেলেকে না দিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে দিবে, ওই পরিশ্রমীকে ঢাকা মেডিকেল না দিয়ে তোমাকে ঢাকা মেডিকেল দিয়ে দিবে, ওই পরিশ্রমী ছেলেকে বুয়েট না দিয়ে তোমাকে দিয়ে দিবে না, কখনোই না। আল্লাহ তাআলা কোনো পরিশ্রমীকে নিরাশ করে না। এটা আল্লাহর আইনের মধ্যে পড়ে না, তার নীতির মধ্যে পড়ে না। আল্লাহ কোনো পরিশ্রমীকে নিরাশ করবে না। তুমি পরিশ্রম না করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছ আমি চান্স পেয়ে যাব, এটা তোমার স্বপ্নই থেকে যাবে। সো যদি তুমি যেটা অর্জন করতে চাও, তুমি তোমার লাইফে যেই গোল সেট করো, যেই লক্ষ্য তুমি দেখো বা যেই স্বপ্ন তুমি দেখো, যেই লক্ষ্যে এগিয়ে যেতে চাও, জাস্ট ওই লক্ষ্যের জন্য পরিশ্রম করবা, পরিশ্রম করবা, বিন্দু পরিমাণ ঘাটতে রাখবা না। তুমি যদি তোমার পরিশ্রম দিয়ে আল্লাহকে খুশি করতে পারো যে আল্লাহ আমি পরিশ্রম করতেছি, বাকিটা আপনার ইচ্ছা, আপনি যদি আমাকে দেন তাহলে ইনশাল্লাহ আমি পাবো। পরিশ্রমের মালিক তুমি, তুমি পরিশ্রম করবা, তোমার সাধ্য অনুযায়ী পরিশ্রম করবা। কবুল করার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, তোমার স্বপ্ন পূরণ করবে আল্লাহ। সো পরিশ্রম করে যাও, হতাশ হয়েও না, হতাশ হয়েও না। যখন নিজেকে অনেক হতাশ ফিল করবা, ডাউন ফিল করবা, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করবা, আল্লাহ তো বলেই দিছে তোমাকে যে তুমি সেটাই পাবা যেটার জন্য তুমি চেষ্টা করবা। সে চেষ্টা করতে বাধা কিসের? পরিশ্রম করতে বাধা কিসের? সো এই লাস্ট টাইম জান দিয়ে দাও, পড়তে 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 সর্বোচ্চ পরিশ্রম করো। যদি হতাশা মনে হয়, জাস্ট এই কথাটা চিন্তা করিও যে আমার ভাগ্যে কি রাখছে সেটা আল্লাহ জানে, আর আল্লাহ তো আমাকে বলেই দিছে মানুষ সেটাই পাবে যেটা সে চেষ্টা করে।